নমস্কার। আজ কবিতা পড়ার আগে আনুষঙ্গিক অন্য কোনো কথাবার্তা বলার সময় হাতে নেই। সময় খুব কম সময়ের মধ্যে কয়েকটি কবিতা আমাদের পড়ে নিতে হবে। প্রথম কবির নাম মৃদুল দাশগুপ্ত। কবিতার নাম একটি কবিতা। ধীরে ধীরে বদলাবো, ঝাঁকারি বাজার থেকে শুরু হয়ে যাবে বনপথ, পেরিয়ে বর্ষার নালা, বাঁশপাতা ঝরা যে প্রান্তর, হাওয়ার চাদর পাতা, মনে হবে সেইখানে থেমে আছে রথ। শুনি সে চকিত রেশা, তদুপরি মশালত দোলে, হঠাৎ ইশারা লেগে শুরু হয় শত শত চাকার ঘর ঘর। ছোঁ মেরে নিলাম তুলে আমার বালুর ভাঁজে, তুমি কি ঘুমোলে? থেমে গেল ঝড়। পরের কবির নাম মলয় গোস্বামী। সুখের ফেউ। উজ্জ্বল মেখেছে বিষ, মোহিনী জানে না। মোহিনীর আগুলে কিংবা ওষ্ঠে জিহ্বায় যদি বিষ লেগে যায়, তাই সে ভিতরেই শুধু, বাইরে মাখে না তো। উজ্জ্বল মেখেছে বিষ, মোহিনী জানে না। উজ্জ্বল পাগল নাকি? না হলে ভিতরে কেউ সুখের ফেউয়ের মতো নির্বিবাদে রেখে যায় বিষের প্রলেপ, কিংবা কেউ মৃত্যু ঘণ্টা গোঁজে। যে যার নিজের মতো ভালোবাসা বোঝে, আয়না পারদ মেখে মেখে উজ্জ্বল হয়। যাকে সে সামনে রাখে, তাকে বুকে ধরে রেখে তাকেই দেখায়। সে দেখে, কখনো কি তার বুকে আয়না নিজেকে খুঁজে পায়? উজ্জ্বল মেখেছে বিষ, মোহিনী জানে না। মাসুদুল হক। ভ্রূণ। মন দিয়ে দেখো, তোমার ব্যবহৃত আয়নার নিচে পূর্বপুরুষের সহজাত একটি দরজা লুকিয়ে রয়েছে। ওটা খোলো, আমাকে ঢুকতে দাও। একটা আদিম ও স্বর্গীয় বীজ আয়নার গভীরে গুহায় পড়ে আছে, যে এসেছিল আকাশ ও সমুদ্রের স্বপ্ন ছুঁয়ে। প্রভাত মিশ্র। জায়গা বদল। আলোর বসার জায়গা এইখানে, অন্ধকার ওখানে বসবে। কিন্তু এরা জায়গা বদল করে নিয়েছে কখন আমরা দেখিনি যে পাতা রৌদ্রের দিকে মেঘ ঢাকে তার ক্লোরোফিল। যে মাঝি সমুদ্রে গেল, তার নৌকার নিচে অতিকায় তিমি। এই তো সেদিন আমরা যখন কথা বলছিলাম পথে, আমাদের আস্তিন নড়ে উঠেছিল। আস্তিনের ভিতরে পিস্তল দেখছিল প্রসন্ন মুখ। আমরা দেখেছি, বলিনি কাউকে, হেসেছিও কম বেশি। সেই কথা বলা হবে আজ? নন্দিতা বন্দ্যোপাধ্যায়। পাথরের ভেতর প্রেম থাকে? কি ধরনের পাথর? আবিষ্কার তোমার। বিরহেও আমার যখন অট্টহাসি পায়, ভাবি আর ভেজাবো না চোখের গলুই। রক্তহীন রোদের ছায়ায় বসে পাথর জমাবো বুকের ভিতর।
নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাথর। দেবাশিস প্রধানের কবিতা আয়ু। আমার না বলা কথা তুলে রাখি তোমাদের চৌকাঠ সীমায়, এমন পবিত্র মুখ লক্ষ্মী জলার মাঠে হু হু ছড়ায় বাতাস, শীতল আলোয় নারী রি রোদের বাগানে খোঁজে অমল পরাগ, তেমন আঢাকা শরীর থেকে খুঁজে নেব বেবাক গন্ধ মৈথুন। তোমার হিমবাহ রাতের শরীর থেকে ছেঁকে নাও দিনান্ত উত্তাপ, এখন অমুখেই ঝরে পড়ছে নাক্ষত্র মথিত ক্ষমা মকর জলের আয়ু। তোমার আমার মধ্যে এভাবেই গড়ে উঠেছে আলোর অহংকার, তথাগত রোদ্দুরের তুকতাক, সুখ দুঃখ বিষাদ সিন্ধু ঘাটার নিজস্ব ভূগোল। তৈমুর খানের কবিতা নৌকা বিলাস। দাঁড় টেনে যাচ্ছি, কে কে আছো আমার নৌকায়? সারা রাত খিদে, চোখে অন্ধকার, বাতাস সূচের মতো ঠান্ডা, বিঁধে যায় বুকের পাঁজর। আমারই শ্বাস প্রশ্বাস বেজে উঠছে ক্লান্তির ঘোড়ারা, আমারই রক্তের ভেতর সঙ্গবদ্ধ বিক্ষোভ। আমারই শ্বাস প্রশ্বাসে বেজে উঠছে ক্লান্তির ঘোড়ারা, আমারই রক্তের ভেতর সঙ্গবদ্ধ বিক্ষোভ। ক্রুদ্ধ আর মরচে পড়া আদিম প্রশ্রয় গর্জে ওঠে, নৌকা টাল খায়, মৃত্যুহীন মানুষের নোনা গান ছোটে। কে কে আছো আমার নৌকায়? হা হল্লায় বাতাসের ঝড়ে কণ্ঠস্বর। অনুপ চণ্ডাল, গার্হস্থ্য সংখ্যা 2। রাতে কি জ্যোৎস্না হননের রক্ত মেখে ঘুমিয়েছিলে? তারও আগে ছিল তোমার আত্মহননের রক্তশোভা। এত নীরব রক্ত পেরোতে হলো বলেই ভোর এত সাদা, এত নীরব রক্ত পেরোতে হলো বলেই ভোর এত সাদা। ভোরে উঠে, খুব ভোরবেলা উঠে, শিশির কুড়োলে দুহাতে শিশির ছুলে পাপ ক্ষয়। কার গর্ভে আমি শিশিরের জন্ম দেখি সারা রাত জেগে? শ্যামলী সেনগুপ্ত, পৃষ্ঠা। ক্রমশ ডুবে যাচ্ছি এক প্রবল খাতের গভীরে। ঝড় উঠেছিল, ঝড়ের শোঁ শোঁ গ্রাস করেছে, ঝড়ের শোঁ শোঁ গ্রাস করেছে ঘর ও বাহির। ঝড়ের শোঁ শোঁ গ্রাস করেছে ঘর ও বাহির। চৌকাঠে দাঁড়িয়ে মেপে নিচ্ছি জল ও অন্ধকারের শ্বাস শব্দ। উজানে সাঁতার কাটছে মিন, হলদে পাতার মতো রোজ রাতে পরের দিনের সূর্যের কথা ভেবে রাখে জীবন। তেমন কোনো শিল্পীর দেখা নেই যে কোনা মুড়ে রাখা পৃষ্ঠার মতো চিহ্ন এঁকে দেবে জীবনের মগডালে। তেমন কোনো শিল্পীর দেখা নেই যে, তেমন কোনো শিল্পীর দেখা নেই যে কোনা মুড়ে রাখা পৃষ্ঠার মতো চিহ্ন এঁকে দেবে জীবনের মগডালে। হয় পাংচুয়েশন দরকার অথবা সঠিক পংক্তি বিন্যাস দরকার। সুদীপ্ত মাঝি, চিত্রকল্প। হাওয়া তাকে স্পর্শ করে, কখনো ঝাপট, রৌদ্র দেয় শীতে তাপ, কখনো দহন। জল তাকে আর্দ্র করে, কখনো সলিল সমাধির মুখে টানে। এই যে কখনো সলিল সমাধির মুখে টানে, কখনো সলিল সমাধির মুখে টানে, মুখে সলিল সমাধির মুখে টানে। কখনো বিবর কেবল দেখায় তাকে শূন্য পট,
নৌকো নেই নদী, ফুটো জাল কাঁধে একা চলেছে ধীবর। সুবীর সরকারের কবিতা গান। আমাদের জীবনে টুকরো মেঘের মতো কিছু ভর সন্ধে আছে। আজকাল পায়ে পেরেক ফুটলেও আর ব্যথা পাই না। 2-4 মিনিট কথা বলা হয়ে গেলেই উঠতে শেখা পাখিদের ব্যালাড শুনি। কিছু কি সত্যি হারায় মানুষের জীবনে? নদীর পলিতে মৃদু পা রাখি, ভোরের বাতাসের গান অনন্ত গাড়িয়াল হয়ে বাজে। আশিস মিশ্র, আমি ও আমার প্রেমিকা। সরলতা ও তরুলতার মধ্যে অমিল খুঁজতে গিয়ে দুদিকেই আটকে গেছে চোখ। সেই দুটি চরণের শেষে মিল দিতে গিয়ে সব ভাব চলমান নৌকোর পিছনের দৃশ্যের মতো গুলিয়ে গেল। আমাদের মধ্যে 3 লক্ষ মাইল বেঁচে থাকা পর্যন্ত কখনো অমিল, কখনো মিল, মিলেমিশে হয়ে গেছে অনাবিল আনন্দ তরণী। আজও কত কিছু হয় পৃথিবীতে, তবুও হয়েছে কি কোথাও প্রেমিকা প্রেমিক স্মরণী? গৌতম ভট্টাচার্য, অস্তিত্ব। মৃত্যু খোঁজো কেন? রাত পেরোলেই তো ভোর। দুর্বল পায়ে আঁকড়ে থাকে দেয়াল, শীর্ণ পাখনায় তুলে নেয় চলত শীতকার। মৃদু হাওয়ায় দুলুনিতে লেখা থাকে অনেক ঝড়ের পরাজয়। ধূসর শেকড় ধীরে ধীরে সবুজ হয়। মানচিত্র ধরে কঠিন পথটাই চলে গেছে আকাশের শেষ সীমানায়। মানচিত্র ধরে কঠিন পথটাই চলে গেছে আকাশের শেষ সীমানায়। রাজীব ঘোষালের কবিতা ফসিল। একটি মাছ সর্বান্তকরণে বুঝতে পারছে শুকিয়ে আসছে বাসগৃহ, নদী জল, কিন্তু তার ছটফট করা ছাড়া অন্য উপায় নেই। তার পাকের ভেতর ফসিল হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। মাসুদার রহমান, সহজ। আলো খুব সহজ, জানালা বন্ধ করে দিলে ভিতরে আসে না। বাতাস সরলতাই সোজা পথ ধরে যেতে গিয়ে আছড়ে পড়ে জটিলের গায়ে। ভোরবেলা পাখিরা ঘুম থেকে জেগে বাঁশবনের ভেতর আলো ও বাতাস সম্পর্কিত এই সব কথাবার্তা বলাবলি করছে তীব্র ও তুমুল মাত্রায়। আমিও গায়ের শার্ট খুলে দাঁড়িয়েছি সহজ আলোয়। আমাকে দেখো, আমি ঠিক কতটা জটিল। বাতাস আসছে, পরনের লুঙ্গি ফুলে উঠছে বেলুনের মতো। ভোরবেলা আলো আসছে, আলোর মতো সহজ রবীন্দ্রনাথ। আরেকটি কবিতা পড়ব, তাপস বৈদ্য, অপেক্ষায়ন। অপেক্ষার দুটো দিক, তার এক পাশে যে তুমি আছো তা বলার মধ্যে এখনও নতুনত্ব খুঁজে পাই বলে আমার নাবিক স্বভাব আর গেল না। প্রেমিকদের হাতে পারানি থাকে না, থাকলেও থাকে জীবনের কিছু সহজ বাউন্ডুলে বোধ। খেয়া নৌকা তোমার, এখন বলো তা ছুঁয়ে দেখব কিনা।
কয়েকজনের কবিতা ননস্টপ পরপর পড়ে গেলাম খুব দ্রুততার সঙ্গে সময়ের অভাবের জন্য। যদি কোনো ভুল করে থাকি, হয়তো অনেক সময় কবির নাম বলতে ভুলে যাই বা কবিতার নাম বলতে ভুলে যাই। কবিতাগুলোর তীব্র আকর্ষণ থাকে, সে পরস্পর আমাকে একজন আরেকজনের দিকে টানতে থাকে, আর আমার চৈতন্য তখন কাজ করতে থাকে না যে আমি কবির নাম বলতে ভুলে গেলাম কিনা, কবিতার নাম বলতে ভুলে গেলাম কিনা। অনেক সময় পংক্তি বিন্যাসজনিত কারণে এবং পাংচুয়েশন থাকা না থাকা অথবা অনিয়মিতভাবে থাকার কারণেও কবিতা পাঠে কিছু অসুবিধা হয়। সব মিলিয়ে কবিতার কথাগুলি, কবিতার ভাবটা উচ্চারণ করার চেষ্টা করি। এতে আপনাদের যার যতটুকু ভালো লাগলো, যার যতটুকু পৌঁছালো, সেটুকুতেই আমি খুশি। যদি এই পাঠটির অসুবিধে হয়, তাহলে এই কবিতাগুলি আমি আবার একদিন পড়তে পারি নিজেকে ত্রুটিমুক্ত করার জন্যে, যদিও সম্পূর্ণ ত্রুটিমুক্ত কখনোই সম্ভব হয়তো বা হবে না। নমস্কার।